সাকসেসফুল ক্যান্ডিডেট কেএমসিতে কেএমসির এসএই জবটা ক্র্যাক করেছে জ্যোতিব্রত সাউ আর ধ্রুবজ্যোতি কুণ্ডু। বিগ কংগ্রাচুলেশন টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ধ্রুবজ্যোতি, তোমাকে দিয়ে স্টার্ট করি। আমাদের যারা ভিউয়ার্স তাদেরকে তুমি বলো যে তুমি আমাদের এখানে মক ইন্টারভিউ দিয়েছিলে, ওখানে একটু নার্ভাস ছিল। অবশ্যই। হ্যাঁ, দিয়ে তারপর এইটাকে কি করে মানে কোন উপায়ে কেএমসির অফিসে গিয়ে এই ব্যাপারটাকে তুমি ম্যানেজ করলে? অ্যাকচুয়ালি আমি মানে যখন কোয়ালিফাই হয়েছে আমার মানে রিটেনটা, তখন আমি ঠিক করেছিলাম যে আমি আগে ইন্টারভিউ দিইনি। তখন আমি ঠিক করেছিলাম একদম মানে অরিজিনালি যেরকম হয় সেরকমভাবে দেওয়ার চেষ্টা করব। তো মানে ওটাকে একদম আমি ওই বোর্ডেই ইন্টারভিউ দিচ্ছি সেইটা ভেবেই গিয়েছিলাম, এবং এক্সপেকটেশন ছিল যে ভালো ইন্টারভিউ দেবো, মানে আমাদের এখানে মক ইন্টারভিউ। তো আমি সেরকমভাবে প্রিপেয়ার হয়েছিলাম। দিয়ে এখানে এসে যখন একটা দুটো পাচ্ছি না, যেহেতু আমার এক্সপেকটেশনটা হাই ছিল, তো আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো এইখানের থেকে যেটা শিখলাম আমি, যে অতটাও এক্সপেকটেশন রাখার দরকার নেই, নর্মালি এক্সপেকটেশনটা একটু কমালাম, এবং এইখানে যে একটা পাচ্ছি না বলে যে নার্ভাস হয়ে গেলাম, সেই জিনিসটা ওইখানে আমি শো করিনি। ওইখানেও আমি 3টে পারিনি। হ্যাঁ, তো সেইটা নিয়ে আমি কোনো প্রেশারই নিইনি, কারণ এখান থেকে আমি ওই মাইন্ডসেটটা নিয়ে গিয়েছিলাম যে আমি কিছু পারবো না। এই জিনিসটা আমাকে খুব মক ইন্টারভিউটা হেল্প করে দিয়েছে। আচ্ছা আচ্ছা জ্যোতিব্রত, তুমি আমাকে বলো যে তুমি এই যে তোমার জার্নিটা, তুমি কোন কলেজ থেকে পাস আউট হয়েছো, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এই যে জার্নিটা নিয়ে এতদিন পর তুমি একটা চাকরি ক্র্যাক করলে, এই জায়গাটা তুমি একটু বলো আমায়। হ্যাঁ দাদা, আমি 2017 কালনা পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করি, এবং তারপরে বিটেকও করেছি, এবং তারপরে 3 বছর মানে বিটেকের, তারপরে 2020-তে আমি পশ্চিম বর্ধমানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত হই, পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর ব্লকে কন্ট্রাকচুয়াল পোস্টে। তখন একটা অন্য জায়গায় পড়তাম। তারপরে 2021-এর মার্চ মাস থেকে অনলাইনে ভর্তি হলাম এখানে ফুল কোর্সে ভর্তি হওয়ার পরে এখানের অনেক সিস্টেমেটিক জিনিসগুলো, এবং মক ইন্টারভিউ, এই মক টেস্ট যেমন দেওয়া হতো সবই ঠিকঠাক করে করতাম। কিন্তু যেহেতু এক জায়গায় কাজ করি, সেই জন্য আমি কোনোদিনই অনলাইন আর কি লাইভ ক্লাস করিনি, আমি লাইভ ক্লাস থাকতে পারিনি। আমি ওটা পরে করেছি, মানে আর কি রাতে এসে ক্লাস করা, বা যাই হোক, ব্লকে থাকলে একটা ভালো রকম চাপই থাকে। এবং তারপরে হতে হতে অন্য এক্সামও ক্র্যাক করেছি, মানে কন্ট্রাকচুয়ালি যা ক্র্যাক করেছি সবই কন্ট্রাকচুয়াল। আর পার্মানেন্ট চাকরির ইন্টারভিউ এটাই ফার্স্ট আমার। আচ্ছা, মানে ফার্স্ট ইন্টারভিউতেই সেটা ক্র্যাক করে বেরিয়ে গেল। ফার্স্ট পার্মানেন্ট রিটেন পেয়েছি আর ইন্টারভিউ পেয়েছি, এটাতেই হয়ে গেছে। এর জন্য সেন্ট্রয়েডের মক ইন্টারভিউ খুব হেল্পফুল হয়েছে, কারণ এখানেই ফার্স্ট মক ইন্টারভিউ আমিই দিয়েছি এখানে। আর তারপরে হচ্ছে যে খুবই গাইডেন্স ভালো, কিন্তু মক ইন্টারভিউটা একটা দিকে আমিও নিয়ে যেতে পারি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। কারণ আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ক্যান্ডিডেট এমন কিছু কথা বলবে যাতে ইন্টারভিউয়ার তাকে ওইখান থেকে ধরে, করা যায়। হ্যাঁ, ওটা অবশ্যই করা যায়, সেটা পুরোটা না হলেও অনেকটা ওদিকটায় করা যায়। মানে যে কাজগুলো তুমি বায়োডেটাটায় লিখছি, আমাদের একটা বায়োডেটা দিতে হয় ইন্টারভিউর সময়তে, সেইখানে আমি যেগুলো দিয়েছি মোটামুটি আমার সেইখান থেকেই কোশ্চেন করেছে। কোশ্চেন কি করেছিল একটু শেয়ার করা যাবে? হ্যাঁ, কোশ্চেন শেয়ার করেছিলাম। মানে আমি পঞ্চায়েত লেভেলে যেহেতু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটু দেখতাম আমাদের নির্মাণ সহায়কদের সাথে, সেই জন্য ওই জিনিসটা আমি একটুখানি ওইখান থেকেই ধরেছিল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতায় কেমন হয়। আচ্ছা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওখান থেকে ধরলো। এবার যেটা হচ্ছে আমার সবচেয়ে টার্নিং পয়েন্ট, মানে ইন্টারভিউতে আর কিছু কোশ্চেন ধরেছিল যেগুলো আমি 2-1টা পারিনি। যেমন হয়েছিল যে কলকাতায় কি কি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, 6টা না 5টা আছে, ওগুলো বলেছি। যেটা পুরনো কোনটা বলো, পুরনো ইন্দিরা গান্ধীটাই যেটা পলতায় আছে। এবার তারপরের কোশ্চেন যে পলতায় আমি ওয়াটার ট্রিটমেন্ট করে কেন কলকাতার লোককে খাওয়াবো, পলতা তো কলকাতা থেকে 34 কিলোমিটার দূরে, তুমি ওখানে ট্রিটমেন্ট করে কেন এখানের লোককে খাওয়াবে। এবার ওইটা আমি বলতে পারি, কারণ সেটা এমনি হতে পারে যে সে কোথা থেকে জলটা নিচ্ছে, সেটা ওটা আমি ইউএস কিনা, মানে আপস্ট্রিম সাইড কিনা। আমি আপস্ট্রিম সাইডে যদি প্ল্যান্টটা নিই, তাহলে ওখান থেকে যে জলটা পাচ্ছি সেটা তুলনামূলক কম দূষিত। এবার ওই দূষণের কেসটা যে আমি বলতে গেলাম, বলছে ওটা তো আমি ওয়াটার ট্রিটমেন্ট করে নেবো, তোমার ওখানের জলটা যে খারাপ সেটা তো আমি ওরকম করে ব্যাপার না। এবার ওটার আমি পরে এসে উত্তরটা জানলাম যে ওটা নাকি একটু হাই এলিভেটেড জায়গায় পলতাটা,
সেইখান থেকে কলকাতার অনেকটা যেটা গ্র্যাভিটি আর কি, গ্র্যাভিটির দ্বারাই ফ্লো হতে পারে জলটা, পাম্পিং এর কেসটা হবে না, ওগুলো খরচটা কম কিছু হয়, কস্ট কম, হ্যাঁ কস্ট কম হয়, সেই জন্য ওখান থেকে নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে স্পেশাল কোশ্চেন হচ্ছে মানে কি কি কাজ করে ধরেছিল, সেখানে হচ্ছে আমি পেভার ব্লকের কাজ বলেছিলাম, যে পেভার ব্লকের কাজ করি, যেটা আমি জানতাম যে ওখান থেকে কোশ্চেন করবে আমাকে, সেই জন্য কোড থেকে যা পেভার ব্লকের একটা কোড আছে। তুমি এখানেও পেভার ব্লকটা আমাদের বলেছিলে, হ্যাঁ এখানে মক ইন্টারভিউতে। হ্যাঁ পেভার ব্লকটা, এবার পেভার ব্লকের ওদের কি কত কত থিকনেসের হয় বলো, এবার 50 mm থেকে শুরু হয় মোটামুটি, মিনিমাম 50 mm থিকনেস, যেটা হচ্ছে আপনার নন ট্রাফিক এরিয়াতে মানে গার্ডেন বা যেগুলোতে ইউজ হয়, কারণ ওদের একটা পার্ক অ্যান্ড স্কোয়ার হচ্ছে ডিপার্টমেন্ট আছে, মানে সেই ভেবেই আমি গেছিলাম যেগুলো ধরবে আমাকে। তুমি পুরো রিসার্চটা করে গেছিলাম। এবার 50 mm থিকনেস আমি যেই বলেছি না 50 mm তো হয় না, আমি বলছি না স্যার আমি 50 mm এর কাজ করিয়েছি, আর আমি করিজেন্ডাম দেখেও 12 নম্বর করিজেন্ডাম যেটা পিডব্লিউডির সেটাও আমি দেখেছি, ওটা আমি একটা কনফিডেন্টালি বলেছিলাম, ও সেই না করে যাচ্ছে, মানে আমাকে হয়তো একটা হয়তো পরীক্ষায় নিচ্ছে যে না আমি কতটা পেশেন্স ধরে রাখতে, হ্যাঁ কতটা পেশেন্স। আমি কিন্তু শেষ অবধি বলে গেছিলাম না স্যার 50 mm আমি কাজ করিয়েছি, 50-60 দুটোরই কাজ করিয়েছি, তখন ওটা আমি একবারও নাও বলিনি, ওরা তারপরে কোশ্চেনটা অন্য কোশ্চেনে চলে গেল, ওটা একটা বড় আমার প্লাস পয়েন্ট ছিল। আর তারপরে আরও কিছু কোশ্চেন ধরেছিল, যেমন আরএমসি, রেডি মিক্স কংক্রিটের আরএমসি কি, আরএমসিতে যেটা হচ্ছে আমার এটা ট্র্যাকটা থাকে, তাতে হচ্ছে কত ভলিউম কংক্রিট ধরে, কি কি অ্যাডমিক্সচার ইউজ করা হয়, এগুলো আমার একটু থিওরিটিক্যাল ধরেছিল, যেগুলো আমি পেরেছিলাম। কিন্তু বেসিক্যালি তুমি যেখান থেকে কাজ করেছো সেইখান থেকেই কোশ্চেনটা করেছো, বেসিক্যালি কোশ্চেনটা করে। এবার ওই দুটো তিনটে কোশ্চেন আমি যখনই অ্যানসার পারিনি, আমি বেরিয়ে তো পুরো আশা ছেড়ে দিয়েছি যে আমি পাচ্ছি না এটা চাকরিটা। এবার মক এই আর কি ইন্টারভিউটা একটা বিরাট ফ্যাক্টর করে, যেটা আমি দেখলাম, কারণ আমার নাম্বারটা হয়তো 175 বা 73 এরকম নাম্বারটা হয়তো ছিল, কিন্তু আমার থেকে অনেক বেশি ছেলে মানে আমার উপরে ছিল, বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু ফাইনালি কেটে গেছে। হ্যাঁ ফাইনালি কেটে গেছে, বা আমার থেকে নিচে অনেক র্যাঙ্ক করেছে, সেইভাবে আমি বলছি যে একটা ইন্টারভিউটাও ইমপ্যাক্ট করে। আর এই যে পেশেন্সটা ধরে রাখা, যে তুমি যেটা বলছো সেটা কতটা সত্য, তুমি আদৌ করেছো কিনা, এটা কিন্তু কাউন্টার কোশ্চেন। ওটা যদি আমি বলে দিতাম না স্যার তাহলে আমি ভুল জানি বা এরকম কিছু বলে দিতাম, তাহলে হয়তো ওটাতে একটা ওদের নাম্বারটা কমিয়ে দিত হয়। ঠিক ঠিক। তোমাকে কেমন কি কোশ্চেন করেছিল? আমাকে তো স্যার ফার্স্টে ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করলো, তারপর কেএমসির কোথায় ফার্স্ট পোস্টিং হবে তোমার এটা জিজ্ঞাসা করলো। কোথায় হবে? হ্যাঁ ফার্স্ট পোস্টিং কোথায় হয় জেনারেলি সেটা জিজ্ঞেস করলো, মানে অ্যাকচুয়ালি আমি ওটা বলতে পারিনি তখন, পরে যেটা জানলাম যে ওরা বড়ো অ্যান্সারটা জানতে চেয়েছিল, দিয়ে পরে কোশ্চেনটা বড়ো থেকে করলো, ওই যে কটা বড়ো আছে সেটা কেএমসি থেকে করলো, দিয়ে এবার আমি ওখানে বলেছিলাম যে আমি তো অ্যাকচুয়ালি ইয়ের কাজ করতাম ওই ভ্যালুয়েশনের, তো ভ্যালুয়েশন হ্যাঁ ব্যাংকিং সেক্টরে, তো ভ্যালুয়েশন নিয়ে আমি প্রিপেয়ার করে গিয়েছিলাম ভালো করে, দিয়ে ওইখান থেকে একটা কোশ্চেন ধরলো ট্যান্ডেম সাইড বলে, তো আমি সেটা জানতাম না, তো আমি সেটাও বলতে পারিনি, তো দিয়ে তারপর ওরা মেনলি সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন চলে গেল ওরা। তারপর আচ্ছা কোন কোন সাবজেক্ট থেকে মেনলি আমাকে আরসিসি থেকে কোশ্চেন বেশি জিজ্ঞাসা করেছে, আরসিসি, কংক্রিট টেকনোলজি আর হাইওয়ে, এই মানে আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করেছিল যে তুমি যে যে সাবজেক্টগুলো পড়েছো সেগুলো কোথায় কি কাজে লাগবে, দিয়ে সেইগুলো কেএমসি তে কোথায় কি কাজে লাগবে, হ্যাঁ কেএমসি তে কোথায় কি কাজে লাগবে, আরসিসি, কংক্রিট টেকনোলজি, হাইওয়ে, এখান থেকে মেনলি হ্যাঁ ওইগুলো থেকে কোশ্চেন ধরেছিল। দিয়ে তারপর মেনলি স্যান্ডের ফাইননেস, মডিউলাস, কাস্টিং এর জন্য কত লাগে, এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, মানে বিএমসি এর দিকটা চলে গেছিল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। হ্যাঁ তারপর আপনার আরো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, মানে কংক্রিটের কভার, ফাউন্ডেশন কিভাবে বানাবে, কভার কত থাকবে, এবং কলামের কভার যেটা মানে অ্যাকচুয়ালি ধরা হয় কোনখানে, ওই কোশ্চেনটা তোমাকেই মনে হয় মক ইন্টারভিউতে এখানে মক ইন্টারভিউয়ে কভারটা এখানে জিজ্ঞাসা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে যারা নিউ অ্যাসপিরেন্ট আমাদের দেখছে, ভিউয়ার্স যারা, তারা কি রকম ভাবে প্রিপারেশনটা নেবে, কি রকম ভাবে শুরু করবে, সেটা ধরে রাখবে কি করে, মানে রিটেন প্লাস ইন্টারভিউ? ওকে ফার্স্ট অফ অল তো নিজেকে ডিসাইড করতে হবে যে আমি কি করব, মানে কোন পরীক্ষার জন্য, এটা ফার্স্ট অফ অল তুমি আমি গেটের জন্য যাব না ইএসসির জন্য যাব না নাকি এসএসসি যেই যাব নাকি স্টেট যেই যাব, হ্যাঁ হ্যাঁ এটা ফার্স্টে আগে ক্লিয়ার রাখতে হবে, আদারওয়াইজ এটাও করব ওটাও করব খুব একটা চাপের ব্যাপার হয়ে যাবে, মানে হবে না বলছি না, হয়তো কেউ করতেই পারে, সেটা চাপের ব্যাপার হয়ে যাবে। তো এটা ক্লিয়ার থাকার পর সেইটার জন্য
সেন্ট্রয়েড কোচিং সেন্টার যদি আসে তারা একটা মানে যদি কেএমসি কেএমডিএ পিএসসি এই সমস্ত জায়গাগুলো যদি এসএসসি জেই আরআরবি জেই এগুলো যদি প্রিপারেশন নিতে চায় তাহলে অবশ্যই সেন্ট্রয়েড কোচিং সেন্টারে আসতে পারে। এখানে তারপর এখানে স্যাররা আছে কি কি করতে হবে না করতে হবে একদম সব একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবে, ঠিক আছে। এরকম বলছে তা লোকে তো ফোন করে আমাকে জানতে চায় যে আপনাদের ওই যে আপনাদের সাকসেস স্টোরি ইউটিউবে রয়েছে তাই এগুলো তো লোকে পয়সা দিয়ে বানায়, তাহলে সেইটা তাহলে কি মানে কি বলতে চায় ওরা? না এটা একটা গাইডেন্স হিসাবে আমি বললাম। আমি যেহেতু অনেকে এরকম ইউটিউবে অনেকে বলে আমরা যখন এই ভিডিওগুলো তোমাদের দিই, বলছিস যে সেন্টারে যাও, হ্যাঁ তুই একটা আননোন ছেলে সেই ইউটিউবে ভিডিও দেখলো, সাকসেস স্টোরিতে তোকে দেখতে পেল, দিয়ে বললো যে এটা আমরা পেড প্রমোশন করছি, পয়সা দিয়ে বানাচ্ছি। এটা না সেরকম কোনো কিছু ব্যাপার নেই। পয়সা দিয়ে আনা না ভাড়া করে আনা স্টুডেন্ট নাকি রিয়েল স্টুডেন্ট যারা এমসিতে মানে আমাদের ফুল কোর্সে ছিলে নাকি শুধু আমাদের মক ইন্টারভিউ করেছো আমরা তোমাদের নাম জোর করে দিয়ে দিয়েছি যে এই দেখো আমার কাছে কোর্স করেছে, এই ব্যাপার নাকি কি? না সেক্ষেত্রে আমি বলবো যে 2019 থেকে আমি সেন্ট্রয়েডের সাথে যুক্ত আছি, পড়ছি, এখানে ভর্তি হয়েছি। তো এখানেই আমি পড়েছি, অন্য কোথাও আমি যাইনি, অন্য কোনো জায়গায় প্রিপারেশন নিইনি। তো এখানে যেরকম গাইডেন্সটা পাওয়া যায় খুব ভালো, মানে রিটেন প্লাস ইন্টারভিউ বোথ পাওয়া যায়। মানে বলছে আমাদের এখানে এলে পঞ্চবার্ষিক পরিকল্পনা হতে পারে, সেটা না বুঝে আসতে হবে লোককে। না সেটা বলছি না, মানে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। অনেকে, আমার ক্ষেত্রে ওরকম হয়নি সেটা ঠিক আছে, কিন্তু অনেকে তো মানে খুব কম সময়েও পেয়েছে, হয়ে যেতে পারে। হ্যাঁ কম সময়। তোমার কি মনে হয়? হ্যাঁ দাদা আমি বলছি নন টেকটা একটা যদি কেউ করে থাকে, নন টেকটা কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট, যেটা কিছুদিন পরেই হয়তো আরআরবি জেই বেরোবে কিংবা এসএসসি জেই প্রত্যেক বছরই হয়। এসএসসি জেই আমি দুবার ক্লিয়ার করেছি, দুবার মেন্স দিয়েছি, মেন্সে তো পাস করিনি। যাই হোক তখন হচ্ছে ব্রড টাইপ ছিল, মানে 300 নাম্বারের। হ্যাঁ এখন হচ্ছে এমসিকিউ করে দিয়েছে, যেটা তো আপনাদের পড়ানোটা সেন্ট্রয়েডেরটা অনেকই হেল্পফুল হবে। আর আরআরবি জেইটা আগের বারেও একদম শেষ স্টেজে কেটে গেছি, এবারেও তো আরআরবি জেই হয়তো কিছুদিন পরে বেরোচ্ছে। যাই হোক সেন্ট্রয়েডে খুব হেল্পফুল। আমার হয়তো ফাউন্ডেশনটা আগে তৈরি হয়েছে, কিন্তু ভেতরে যে ডিপলি যে কোশ্চেনগুলো আরও কি করে করা বা মক টেস্ট যেগুলো আমরা নিতেন সেইগুলো, যে আবার সেশনটা যে এইটার উত্তর এইটা কি করে সলিউশনটা মক সলিউশন, ওটা খুব হেল্পফুল। আর ইন্টারভিউটা তো বললামই, ইন্টারভিউটা আর কি খুবই হেল্প করেছে আর কি। ওইটুকু টাইমে আমার আর কি ইন্টারভিউটা হয়েছিল মোটামুটি 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটও মনে আমার লাগেনি কেএমসিতে। হ্যাঁ কেএমসিতে, মানে এতটাই আমি টেন্স ছিলাম যে গেছি, আমি কিছু কোশ্চেন ধরলো আর বললো ঠিক আছে আপনি আসতে পারেন, এরকম করেই বললেন। আমি তো অবাক, আমি বলছি আমার তো কিছু কোশ্চেনই ধরলো না, আমি কি করে পাবো, আমি তো বাদই হয়ে যাব। যাই হোক আপনি বলেছিলেন যে ওইটুকু টাইম যা খেলার ওখানেই খেলে দিতে হবে, মানে ওই নন টেক যে তুমি কি করো, যে ভোট করেছি দুয়ারে সরকার করেছি এইসব বলার কোনো দরকার নেই। তুমি এই কাজ করেছি এই বলে দাও, এখান থেকেই কোশ্চেন হবে, এখানে হয়ে গেছে, ব্যাস। এরকম খুব হেল্পফুল। আচ্ছা আর নতুন স্টুডেন্টরা মানে কিভাবে পার্টিকুলার কোন বই পড়বে বা কি, এই নিয়ে যদি তুমি কিছু বলো, নতুন কিভাবে প্রিপারেশনটা নেবে একদম নিউ ক্যান্ডিডেট তো প্রথমে এখানে থরলি পড়তে হবে। আমার তো মনে হয় ফুল কোর্স ফার বেটার দ্যান এনি ক্র্যাশ কোর্স অর ক্র্যাশ মক ইন্টারভিউ কোর্স। ফুল কোর্সে আমরা পুরো বেস্টটা রেডি করে ফেলেছিলাম, আর আমি কোনোদিনই ওই শর্ট নোট আমি করিনি, যেহেতু আমি কাজ করতাম, আমি অত টাইমও পেতাম না। আর তারপরে হচ্ছে আপনার ওটা তো পড়তেই হবে। আর আমার হচ্ছে খাতায় লেখাটা একটা অভ্যাস ছিল, আর পড়াচ্ছেন সঙ্গে সঙ্গে আমার খাতায় লেখা, আর ওই খাতাটা আমি সবসময়ই ক্যারি করতাম। আমি ট্রেনে যেতাম, ওই খাতাটা নিয়ে যেতাম, মোটামুটি ট্রেনে করতে করতে যখন সময় পেতে খাতাটা পড়তাম, পড়তে মোটামুটি আমার এইভাবে চালিয়ে যেতে হবে। আর যেগুলো মক টেস্টারে দেওয়া সবই করতে থাকতে হবে। আর বই বলতে গেলে গুপ্তা আমি আগরটা একটু পড়তাম, কারণ আগরে যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, ওগুলো আমি কিছু কিছু পরীক্ষায় পেতাম, সেজন্য আমি আগরটা দেখতাম। মানে আগরে অনেক ভুল থাকে হয়তো, কিন্তু আগরে যদি ঠিকঠাক করে নেওয়া যায় তোমার একটু আলাদা রকম। হ্যাঁ হ্যাঁ, আর এসএসসি যে প্রিভিয়াস ইয়ারটা খুব কাজের জিনিস। অ্যাকচুয়ালি যেটা বলবো এখানে, মানে রিটেনের জন্য আমি অ্যাকচুয়ালি করেছিলাম হচ্ছে গুপ্তা 4বার করেছি,
কর্মীগুপ্তা আরে বাপরে। 2বার করেছি, আর হচ্ছে এসএসসি যেই 2বার করেছি, আর অন্য কোনো বই আমি পড়িনি। আচ্ছা আর যে শর্ট নোট যেটা মাইন্ড ম্যাপ থেকে বানানো হয়েছিল সেটা 4বার রিভাইজ করেছি। আচ্ছা, এটাতে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছে, এই সরি ইন্টারভিউ বলছি, রিটেন ক্লিয়ার, মানে বেশি ছিল আর কি। রিটেন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। এবার ওইটাই। আর যেটা বলবো যে এই যে মক টেস্টগুলো এখানে নেওয়া হয় সেটা মানে নিজেকে সৎ রেখে দিতে হবে, এমন নয় যে আমি একটু দেখে একটু দেখে নিয়ে নিলাম তাতে র্যাঙ্ক যাই আসুক, মানে এই জিনিসটা মানে নিজের কাছে সততাটা খুব ইম্পর্টেন্ট। না, ওনাকে বলছে যে 1 থেকে 10-এর মধ্যে এলে এমনি থাকে তো, না, সেটা পার্সোনাল ব্যাপার, যদি কেউ আসছে সেটা অবশ্যই তার জন্য পজিটিভ, কিন্তু আমি আসতে পারছি না বলে মানে যে আমি পাবো না সেটা এরকম কোনো ব্যাপার না। আমার আর 10-এর মধ্যে থাকতো না নাম, মোটামুটি 20, 25, 30 এই 30-এর মধ্যে মোটামুটি থাকতো আমি দেখেছি। ঠিক ঠিক। তো কেমন লেগেছিল যখন প্রথম মানে খবরটা শুনলে যে চাকরি হয়ে গেছে? আমি অ্যাকচুয়ালি খুব একটা আশা করিনি, মানে যেহেতু কিছু কমন, কারণ আমরাও তোমাকে কম নাম্বার দিয়েছিলাম এখানে মক ইন্টারভিউতে, অ্যাকচুয়ালি অসুবিধা হয়েছিল তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার 2-3টে যেহেতু পারিনি, একটু কমনই ছিল কোশ্চেনগুলো, তো সেই জন্য আমি অতটা আশা রাখিনি। কিন্তু আমি নিজে দেখিনি যে আমাকে কতগুলো কোশ্চেন করেছে, আমি কতগুলো পেরেছি। আমাকে প্রায় 15খানার মতো কোশ্চেন করেছিল। এবার যে ধরুন একটু ওপেন আপ হতে পারছে না তাকে বলবো যে বেশি না ভেবে মানে বেশি ওদিকে কোশ্চেন করতে দেওয়ার অপশন করে দিলে আমার মনে হয় যদি বেটার হবে, খুব একটা যদি কেউ ওপেন আপ না হতে পারে। আমার এই জিনিসটা রিয়েল অ্যানালিসিস করে আমার যেটা মনে হয়েছে। আচ্ছা, কারণ আমার কোশ্চেন অনেকগুলো করেছিল, তো সেইটা আমার ওই জন্য মনে হচ্ছে ব্যাপারটা। তোমার কেমন লেগেছিল যখন নাম বেরিয়েছে? আনএক্সপেক্টেড ছিল, Unexpected? আনএক্সপেক্টেড, কারণ আমারও ওই কমন কোশ্চেন কিছু মিস হয়েছিল। আর যখন পেয়েছিলাম, যখন নাম বেরিয়েছে দেখলাম, তখন বিশাল খুশি। বাড়িতে ফোন করলাম, সৌরভদাকে ফোন করলাম, আর খুবই খুশি আর কি, কারণ ফার্স্ট পার্মানেন্ট সার্ভিস, হয়তো পিএসসিও পাবো, মানে পিএসসি যদি নাম্বারটা রিটেনের নাম্বারটা অনেকটাই আছে, যেটা আমরা এ করে দেখলাম হিসেব করে, সেই জন্য ফার্স্ট চাকরি অলওয়েজ মানে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বিরাট অ্যাচিভমেন্ট, গভর্নমেন্ট জব ক্র্যাক করা। প্রিপারেশন চালিয়ে যেতে হবে, প্রিপারেশন যতদিন না। একটু অসুবিধা হয় স্টুডেন্টদের যে কি করে পড়বো, অনেক সময় ডিপ্রেস হয়ে যাচ্ছে। না, ডিপ্রেস হওয়ার কোনো কেস নেই। আর পিএসসি লেটে বের করলেও, পিএসসি ছাড়াও কেএমসি বেরিয়ে যাচ্ছে, কেএমডিএ বেরোচ্ছে, এসএসসি যেই, আর কেএমসি তো মাঝে মাঝে পরীক্ষা নেয়। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা নেয়, সে শর্ট কিছু জনেরও হোক। আর এবারে সিটটা যেমন 67টা ছিল, অনেকটাই বেশি ছিল, সেই জন্য যে শুধু পিএসসি ছাড়া আর কিছু চাকরি বেরোয় না এরকম তো কেস নেই। তাকে রেডি হয়ে থাকতে হবে, যেটা আসবে পাবো। এসএসসি যেইও এখান থেকে ছেলে পেয়েছে অনেকেই, সেইভাবে প্রিপারেশন চালিয়ে যাও। এসএসসি জেই নিয়ে অনেকে কোশ্চেন করেছে, পার্টিকুলার যদি এসএসসি জেই নিয়ে বলো তো সেটা তুমি বলতে পারবে, যেহেতু তুমি মানে ফার্স্ট। আমি নন টেকটা আমি পড়তাম, এসএসসি জেইতে নন টেকটা একটা বিরাট ম্যাটার, 50% নাম্বার হতেই থাকে। নন টেকটা ঠিকঠাক করে ফেলতে পারলে এসএসসি জেইটা অনেকটা ইজি হয়ে যায়। আর এটা 100 নাম্বার, এটাতে মোটামুটি কোশ্চেন এসএসসি জেইর ঠিকঠাকই থাকে, নর্মাল কোশ্চেনই থাকে, খুব শক্ত নয়, পারার মতো নয়, ইজি জলের মতনও না। ভালো ভালো কোশ্চেন এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার বইটা যদি কেউ পড়ে, সেখান থেকে কোশ্চেনগুলো দেখলে অনেক হেল্পফুল। কিন্তু নন টেকটা ইম্পর্টেন্ট, এর মতোই নম্বর পেতে হবে। হ্যাঁ, আর কি আপনার জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এ টাইমের তো আর কি বিরাট ব্যাপার আর কি, মানে মোটামুটি যদি ওটা আধ ঘন্টায় শেষ করা যায়, মানে কি সে মোটামুটি আগিয়ে গেল অনেকটাই। এবার এইভাবেই জিনিসটা করতে হবে। মানে এসএসসি জেইর জন্য তুমি বলতে চাইছো টেকনিক্যাল নন টেকনিক্যাল সমান ওয়েটেজ দিয়ে প্রিপারেশন নিতে হবে। ঠিক। ওকে, তো আরেকবার মানে কংগ্রাচুলেশন একটা পার্মানেন্ট পোস্টে জব ক্র্যাক করার জন্য। থ্যাংক ইউ ফর কামিং।